ইয়েস, আমি সফল হয়েছি। এই ভাইরাসের নাম হচ্ছে দুষ্টু কোকিল। এটা আমি পুরো যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেবো এবং যুবক ও যুবতীরা তারা বুদ্ধিহীন হয়ে তারা টিকটকের প্রতি আসক্ত হয়ে যাবে এবং তারা পড়ালেখা ও মেধাবী না হয়ে তারা টিকটকের প্রতি আসক্ত হয়ে যাবে, তারা বলদ হয়ে যাবে। দীর্ঘ 5 বছর গবেষণা করার পর আমি এই ভাইরাসটি আবিষ্কার করেছি। যে কোনো মূল্যেই হোক এই ভাইরাসটা কাউকে জানানো যাবে না, এমনকি আমার কাছের অ্যাসিস্ট্যান্ট ফটফটকেও জানানো যাবে না। অ্যাসিস্ট্যান্ট নাম্বার 1, ফটফট তুমি এদিকে আসো। ইয়েস স্যার। এটা তুমি অনেক দেখে শুনে রাখবা। এই শরবতটা যিনি কেউ না জানে, এই শরবত তুমি কখনো কাকে বলবা না। তোমার জীবনের যতই ঝুঁকে যাক তাও তুমি এই শরবতটা বলবা না। আমার একটু পেয়েছে, আমি করে আসি। ওকে স্যার, তো এই শরবতটা রেখে গেল, এই টেস্ট করেই দেখি। আমার নামও ফটফট, খাবো ফটফট। একটু হালকা হয়ে এলাম। অ্যাসিস্ট্যান্ট ফটফট তুমি এটা কি করলো? আমার 5 বছরের সাধনা তুমি এইভাবেই খেয়ে ফেললো। তো শরবত খেয়েছি, এখন তোকেও খাবো। ওর ভিতরে তো দুষ্টু কোকিলের ভাইরাস ঢুকে গেছে। এই কি ফটফট তুমি এটা কি করলা? এখন তো আমাকে কেউ বাঁচাতে পারবে না। বেরো না, আমাকে বেরো না। দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে, কুক 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 কুক। দুষ্টু মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন ভুয়া নিউজ। আজকের এপিসোডে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে একটা ভাইরাস ছড়িয়ে গেছে, তার নাম হচ্ছে দুষ্টু কোকিল। আমরা তাদের কাছে যাব এবং তাদের অনুভূতি দেখব, তাদের কি অনুভূতি হচ্ছে। দুষ্টু কোকিল তাদের সাথে কিছু কথা বলা যাবে? না, আমরা হলুদ সাংবাদিক এলাও না। ইতিমধ্যে আমাদেরকে ওই হলুদ সাংবাদিক বলে আখ্যা দিয়েছেন। এই অনুভূতিটা কি এরকম? দুষ্টু কোকিল নাচে রে, কুকুর 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 কুকুর। আপনারা ভুয়া নিউজে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে একটা দুষ্টু কোকিল নামে একটা ভাইরাস ঢুকে পড়েছে। এই ভাইরাসের কারণে যুব সমাজ আস্তে আস্তে টিকটকের প্রতি আসক্ত হয়ে পড়ছে এবং এই টিকটকের কারণে আস্তে আস্তে বুদ্ধি প্রতিবন্ধী এবং মেন্টাল হয়ে পড়ছে। দুষ্টু কোকিল ডাকে রে, কুক 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 কুক। বন্ধুরা থামো, দিন দিন তো আমাদের টিকটক করতে করতে মান নিচে নেমে যাচ্ছে। তো আমাদের বড় একটা সেলিব্রিটির কাছ থেকে প্রমোট নিতে হবে। ঠিক তাই আমাদের বাংলাদেশের 1 নম্বর টিকটকার প্রতিবন্ধী কে? অ্যালেক্স টুকাই। আচ্ছা, গুরুর বাড়ি তো চলে এসেছে। এই তো গুরুর বাড়ি, অ্যালেক্স টুকাইয়ের বাড়ি। গুরু অসময় এবার ডাক দিল কেটা, যাই দেখে আসিস তো। ও আমার ফ্যান ফলোয়াররা ডাক দিচ্ছে, তো ফ্যান ফলোয়াররা তো তোমরা কিসের জন্য এসেছো এখানে? তো আপনার জন্য আসিনি, আমরা এসেছি ভাবির জন্য। লাভ ইউ ভাবি, লাভ লাভ ইউ টু। শালা প্রতিবন্ধীর বাচ্চা নিজে ভাইরাল হতে পারে না, প্রমোট নিতে আইছে, এখন আমার গার্লফ্রেন্ডের সাথে করতে আইছে। তো সব কিছুর মালিক, তোমরা আবার কার কাছে প্রমোট নিতে এসেছো? তোমরা প্রমোট চাও তো প্রমোট নাও। দাঁড়াও, আমি একটু ভিতর থেকে একটু ফ্রেশ হয়ে আসছি, আমার একটু অসুস্থ লাগতেছে। তোমার একটু দাঁড়াও, তোমার ভাবিকে দেখো। ভাবি আমাকে হাই বললো। হাই ভাবি, হাই। দূরে যান, আসুন বসে আসুন। ভাবি একটু কাছে তোর লিগে তুলাই বললাম না, ভাবির সাথে একটা সেলফি নিতে চাইছিলাম, কিন্তু আমার লাভ হইছে না। তুই ওর সাথে কি করিস জানো? আমার কে হয়? ওর সাথে জিজ্ঞেস, আমি তোকে কোনো ফটোগ্রাফি দেবো। আমাকে একটা পিক নিতে দিলি না? হয়েছে ভাবির সাথে সেই ছবি তুলছি, ফেসবুকে ছাড়বো। সেলিব্রিটি তোমাকে গাল দেয় কেমনে? এইটাই তো টিকটকার সম্মান। মাঝে গাল তো অল টাইম খেতেই হয়, মাঝে মাঝে দরকার পড়লে মায়েরও মালিক। জি স্যার। এটা যেহেতু আমার বাবার ভুলেই দুষ্টু কোকিলের ভাইরাসটা যুব সমাজের ভিতরে ছড়াই গেছে, এটা আমার গুরু হিরো আলমের দুষ্টু কোকিলের অ্যান্টিভেনমের সাহায্যে এটা আমি নিষ্ক্রিয় করতে পারি। এটা কিভাবে সম্ভব? এটা লোকাল বিনোদন, এখানে সবই সম্ভব। আবার ভুলের মাসুল আমি নিজেই দিব।
কারণ আমার গুরু হিরো আলম আমার সাথেই আছে। আমার গুরু হিরো আলমের অ্যান্টিভেনম দুষ্টু কোকিলের এই গানটা টিকটকারদের আস্তানায় যে চলাতেই হবে। ইয়েস স্যার। অ্যাসিস্ট্যান্ট মলমলি, জি স্যার। আমার যন্ত্রণা দাও তো। দীর্ঘ 15 বছর গবেষণার পরে দুষ্টু কোকিলে অ্যান্টিভেনম বের করেছেন আমার গুরু হিরো আলম। তারা বুদ্ধি প্রতিবন্ধী এবং তারা অশিক্ষিত মূর্খ, তাদের সাথে আমাদের খুব সাবধানে এই মিশনটা পরিচালনা করতেই হবে। এটা কিভাবে সম্ভব? এটা লোকাল বিনোদন, এখানে সবই সম্ভব। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 চোখে চোখে কথা বলো, মুখে কিছুই বলো না। অ্যাসিস্ট্যান্ট মলমলি, দেখো টিকটক থাকা আমাদের এখন এটাই সুযোগ, আমাদের মিশনটা কমপ্লিট করতেই হবে। স্যার আমার কাছে শুনলো। কি করে? কি করে? কি করে? প্রতিবন্ধী ভাইয়েরা, আমি তোমাদের নতুন সদস্য, আমি তোমাদের সাথে অসভ্য টিকটক করতে চাই। দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক, এটাই সুযোগ হিরো আলম, আমার গুরু হিরো আলমের অ্যান্টিভেনম প্রয়োগ করার। মনে বাঁশি বাজে। বাপের গুণা মাস আমাকে নিজে দিনকে দিতে হবে তার সন্তান হিসেবে। দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক, মনে বাঁশি বাজে রে কুক 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 কুক, দুষ্ট। ইয়েস স্যার, আমি সাকসেসফুল Yes, হয়েছি। আমার বাপের গুণা মাস আমি জিতে পেরেছি তার সন্তান হিসেবে। আমার বুঝতে আসো। টিকটক কি করে? জিন্দাবাদ, এলেকিস্টার টুকাই।